আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী। আমি খুবই আনন্দিত যে আমি জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা থেকে একটি সেলাই মেশিন পেয়েছি এবং আমার ওয়াইফ এই সেলাই মেশিনে কাজ করে, সেলাই মেশিন কাজ করে আমার আয় উপার্জন করতে পারবে। আমি আসছি জাতীয় অন্ধ সংস্থায়। আমি এর আগে এই রংপুরে কাউন্সিলর ছিলাম। আমাকে আয় বলে ভাই মেশিন প্রদান করলে এই মেশিনটা আমার স্ত্রী চালাবে, এটাতে আমার সংসার চলবে আর কি। টাকা পাইলাম মানে আমি যে দুর্বল হয়ে গেছি সেই জন্য এখন উনি আমার বয়স্ক ভাতা দিতেছে। সরকারের কাছে আমাদের দাবি হলো যে ভাতা বৃদ্ধি, কর্মসংস্থান, দৃষ্টি প্রতিবন্ধীদের চিকিৎসা এবং এই বাড়িটা নিয়ে প্রবলেম আছে, সমস্যা আছে, এগুলো যাতে সমাধান করা হয়। দৃষ্টি প্রতিবন্ধীদের আমরা বোঝা না করে, মনে না করে সমাজের অংশ, আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের আত্মীয়, এই দৃষ্টিভঙ্গি যেন আমরা লালন করি। বাট একটা আশার কথা হচ্ছে আমাদের এখানের মানুষের মানবিক বোধ কিন্তু চেঞ্জ হচ্ছে। আয়ুব আলী হাওলাদার ভাইকে সঙ্গে নিয়ে আমরা আপনাদের সম্পদ, জনগণের সম্পদ, দৃষ্টি প্রতিবন্ধীদের সম্পদ, বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সম্পদকে আমার কাছে, আয়ুব আলী হাওলাদার ভাইয়ের কাছে আমানত স্বরূপ ভেবে এই সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে যেভাবে আপনাদের কল্যাণে কাজ করা যায় এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে ভবিষ্যতে যদি আমাদের বেগম জিয়া তারেক রহমানের সরকার হয়, ওনাদের অনেকের সাথে ওনাদের সুসম্পর্ক আছে, ওনারাও সেটা আপনাদের পক্ষে লিখতে পারবে। সরকারের কত হাজার হাজার একর সম্পত্তি বিভিন্ন সন্ত্রাসীরা দখল করে আছে। আপনাদের জন্য যদি 10 একর 20 একর জায়গা দিয়ে দেওয়া হয়, তাহলে সেইখানে যদি আপনারা কিছু সরকারের অনুদান এবং আপনাদের টাকা নিয়ে কিছু ঘর বাড়ি করে দোকানপাট ব্যবসা বাণিজ্য করতে পারেন, এই দাবিটা আমি সরকারের কাছে উপস্থাপন করব ইনশাল্লাহ। যদি আপনাদেরকে 10 বিঘা 20 বিঘা ঢাকা এবং ঢাকার আশেপাশে দেওয়া হয়, তাহলে হবে কি, সেখান থেকে আপনাদের আয়ের উৎস হবে স্থায়ী উৎস। ক্ষণস্থায়ী উৎস দিয়ে কোনো লাভ হবে না, আপনি থাকবেন না। কিন্তু আপনার জেনারেশন, আপনার ভবিষ্যৎ যদি এভাবে হয়, আজকে প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী যদি সারা বাংলাদেশে 10 লাখ 5 লাখ থেকে থাকে, আমি মনে করি তাদের জন্যে শিশু যারা রয়েছে, ছোট যারা রয়েছে, তাদের ভবিষ্যৎ করার দায়িত্ব আমাদের এবং আপনাদের, তাদের জন্য সেটা করা উচিত। ভবিষ্যতে আপনারা যদি ঢাকা বারের দিকে কেউ যান, আমার অফিস, আমার দরজা, আপনাদের ব্যক্তিগত সমস্যা, ব্যক্তিগত মামলা মোকদ্দমা, সংগঠনের মামলা মোকদ্দমা সবকিছু আমি আপনাদের জন্য করব। আমি কথা দিয়ে গেলাম, আমার দরজা আপনাদের জন্য খোলা থাকবে। বলবেন আমি সভাপতির রুমে যাব, কারো কাছে কিছু বলার দরকার নাই। 3 তলায় ঢাকা আইনজীবী সমিতির সভাপতির রুম, আমি যতদিন আছি আপনাদের জন্য খোলা থাকবে ইনশাল্লাহ।